سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في مقام آخر: وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. উপস্থিত সম্মানিত পত্র জামে মসজিদের মুসল্লিয়ান ইকরাম, সমস্ত প্রশংসা গুণগান তারিফ হামদ খানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিনের দয়াই রহমতে সপ্তম আকাশের নিচে সপ্তম জমিনের উপরে তার নিকটে যেটি মাহবুব জায়গা, ভালোবাসার জায়গা, প্রেম প্রীতির জায়গা, সেই জায়গাতে আমাদেরকে সুস্থ সরলভাবে এনেছেন। শুধু তাই নয়, সেই রব্বুল আলামিনের সারা পৃথিবীর গাছকে যদি কলমে রূপান্তরিত করে দেওয়া হয় এবং সারা পৃথিবীর জলকে যদি কালিতে রূপান্তরিত করে দেওয়া হয়, সেই কালি ফুরিয়ে যাবে কিন্তু তার প্রশংসা শেষ হবে না। তাই সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআন থেকে দুইটি আয়াত তিলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সামনে রেখে
বর্তমানকে সামনে রেখে দু একটি কথা বলে আমার বিষয়বস্তু ইতি করব ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় সুধী মণ্ডলী, আমরা সকলেই অবগত আছি আমাদের মাঝে যে মাসটা চলমান রয়েছে সেটি হচ্ছে রমাদানুল মোবারক মাস। এই রমাদানুল মোবারক মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অপরিসীম। এই রমাদানুল মোবারক মাসের গুরুত্ব বিষয়ে আমি দু একটি কথা বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এ বিষয়ে আপনারা সকলেই অবগত আছেন এই মাহে রমাদানুল মোবারক মাস আমাদের নিকটে সবচাইতে মূল্যবান মাস। প্রিয় সুধী মণ্ডলী, এই রমাদানুল মোবারক মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে, এর মূল্য বুঝাতে গিয়ে হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দুইজন ব্যক্তি একই টাইমে একই সময়ে ইসলাম কবুল করল। তাদের ভিতরে আমি তালহা বিন উবাইদুল্লাহ যেন স্বপ্নে যেন দেখতে পাচ্ছি যে দুইজনের ভিতরে একজন ব্যক্তি 1 বছর আগে শাহাদাত বরণ করে জান্নাতে যাচ্ছে, আর একজন ব্যক্তি 1 বছর পরে মৃত্যুবরণ করছে, কিন্তু সেই ব্যক্তি আগে জান্নাতে যাচ্ছে। আমি স্বপ্নে দেখলাম যে ব্যক্তি শাহাদাত বরণ করছে সে ব্যক্তি পরে জান্নাতে যাচ্ছে, আর যে ব্যক্তি 1 বছর পরে, মানে এক ব্যক্তি মরে যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তি এক বছর পরে মারা যাচ্ছে, সে ব্যক্তি আগে জান্নাতে যাচ্ছে। আমি হতবাক হয়ে গেলাম, সাহাবীদের সামনে এই বাণীটা প্রকাশ করলাম, এমনকি আর থামতে না পেরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথাটা পেশ করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি যে দুইজন ব্যক্তি আপনার কাছে একই সময়ে একই টাইমে ইসলাম কবুল করলো, কিন্তু উভয়ের ভিতরে যে ব্যক্তি আগে মারা যাচ্ছে শাহাদাত বরণ করে সে পরে জান্নাতে যাচ্ছে, আর যে ব্যক্তি পরে মারা যাচ্ছে সে আগে জান্নাতে যাচ্ছে। এর অর্থ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইসা কদ মাকাসা হাযা বা'দাহু সানাতান ফাআদরাকা রমাদানা। অর্থাৎ কি, উভয় ব্যক্তির মরে যাওয়ার ব্যবধানটা হচ্ছে 1 বছর, আর উভয় ব্যক্তির মারা যাওয়ার একটা টাইম সীমারেখা রয়েছে। একজন ব্যক্তি শাহাদাত বরণ করে মারা যাচ্ছে আর একজন ব্যক্তি এমনিভাবে মারা যাচ্ছে, কিন্তু যে ব্যক্তি শাহাদাত বরণ করে মারা যাচ্ছে সে পরে জান্নাতে যাচ্ছে, আর যে ব্যক্তি এমনিভাবে মারা যাচ্ছে সে আগে জান্নাতে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জান্নাতে যাওয়ার ব্যবধানটা রয়েছে আসমান এবং জমিনের দূরত্ব যেভাবে, তেমনি হচ্ছে তাদের ব্যবধান। কেন? এই জন্য যে দ্বিতীয় ব্যক্তি 1 বছর বেশি সময় পেল, আর এই রমজানুল মোবারক মাসকে পেয়ে তার পরিপূর্ণ ফায়দা উঠালো, তার পরিপূর্ণভাবে পরিশ্রম করলো, আর এই পরিশ্রমের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাদের জান্নাতের ব্যবধানটা রয়েছে আসমান এবং জমিনের মধ্যে। প্রিয় সুধী মণ্ডলী, ঠিক এই মেসেজটা আপনাদের সামনে ফলো করছি যে আমাদের মাঝে যে সমস্ত বন্ধু ছিল, আমাদের মাঝে যে সমস্ত আত্মীয়গণ ছিল, তারা চলে গিয়েছে, এই রমজানুল মোবারক মাস পাইনি, আমরা পেয়েছি। আমরা একজন সৌভাগ্যবান, আমাদের মতো সৌভাগ্যবান আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। অতএব যারা এই রমজানুল মোবারক মাসকে পেয়ে এর গুরুত্ব বুঝলো না, এর ফজিলত বুঝলো না, তাদের চাইতে খারাপ ঘৃণা ব্যক্তি, ধূলিকণওয়ালা ব্যক্তি, কালিমুখওয়ালা ব্যক্তির চাইতে আর পৃথিবীর বুকে কেউ হতে পারে না। প্রিয় সুধী মণ্ডলী, তাহলে অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এই রমজানুল মোবারক মাসটা আমাদের জন্য খুব মূল্যবান মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। প্রিয় সুধী মণ্ডলী, এই রমজানুল মোবারক মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে এইভাবে বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনও এই রমজানুল মোবারক মাসের গুরুত্ব বুঝাতে গিয়ে বলছেন কি, যে এই রমজানুল মোবারক মাসে পবিত্র আল কোরআন, যে কোরআনকে আমরা আইডিয়াল রূপে মনে করি, যে কোরআনের দিক নির্দেশনা অনুপাতে আমরা চলি, উঠি আর বসি, সে কোরআন, এই পবিত্র আল কোরআন এই রমজানুল মোবারক মাসেই অবতীর্ণ করা হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের ভিতরে ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। এই সুধী মণ্ডলী, আমরা বুঝতে পেরেছি রমজান মাসের গুরুত্ব। এবার আমরা দুই একটি কথা শুনব। রোজা, এই রমজান মাসের ইম্পর্টেন্ট ইবাদত হচ্ছে রোজা। রোজা রাখতে গেলে এর ফজিলত কি রয়েছে, এর গুরুত্ব কি রয়েছে, এর মাহাত্ম্য কি রয়েছে, রোজা রাখার ফজিলত, রোজা রাখার গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, যারা এই রমজান মাসে সিয়াম সাধন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা অঙ্গীকার করছেন, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, তাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়ার অঙ্গীকার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে বলছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি। এইভাবে আয়াতটা অনেক বড় রয়েছে। এই আয়াতটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুটি ওয়ার্ড ব্যবহার করেছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, অর্থাৎ সিয়াম সাধনকারী পুরুষ, সিয়াম সাধনকারী নারী উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি এই রমজানুল মুবারক মাসের সিয়াম সাধন করবে ঈমানের সহিত এবং এই আশায় যে রোজাকে ভার অনুপাতে নয়, যে রোজা রাখতে হবে খুব কঠিন জিনিস, এই অনুপাতে নয়, এটাকে সুস্থ সরলভাবে মাথায় নিয়ে ঈমানের সহিত যে এই রোজা রাখতে গেলে আমার উপকারিতা রয়েছে, ইহকালেও উপকারিতা, পরকালেও উপকারিতা, এই আশা, এই নিয়তে যদি সে রোজা রাখে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার পূর্বের যতগুলি গুনাহ খাতা রয়েছে সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, শুধু তাই নয়, এই রোজা রাখতে গেলে এর ফজিলত, এর গুরুত্ব, একজন সিয়াম সাধনকারীর মুখের দুর্গন্ধের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন সিয়াম সাধনকারীর মুখের দুর্গন্ধ হচ্ছে কস্তুরী সেন্টের চাইতেও অতি উত্তম। আমরা সেন্ট ব্যবহার করে থাকি, কিন্তু কস্তুরী সেন্টও অনেকেই ব্যবহার করে থাকি। অবশ্যই জানি এর উপকারিতা কি, যে একবার যদি ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, তাহলে সেন্ট 2-3 বার সেই কাপড়টাকে খাঁচা দিলেও সেই সেন্টটা পার হয়ে যায় না, 2-3 ধরে 4-5 দিন ধরে থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি লাখুলুফু ফামিস সাইমি আতীবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। ওই জাতের কসম, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, জান রয়েছে, একজন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ হচ্ছে কস্তুরী সেন্টের চাইতেও অতি উত্তম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোজা রাখতে গেলে এই রোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই কথাটা একজন দেহাতি ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা করতে গেলে আমি ডাইরেক্ট সোজাসুজি জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, সেই দেহাতি ব্যক্তিকে বলছেন, তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা ওয়া তু'দিজ যাকাতাল মাফরুদা ওয়া তাসাওমু রমাদান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেহাতি ব্যক্তিকে বলছেন, তুমি যদি জান্নাতে যেতে চাও
তাহলে তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো, তার সাথে কোনো জিনিসকে শিরিক করিও না, তার সাথে কোনো জিনিসকে জড়িত করিও না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, এবং তোমার ওপর যে 24 ঘন্টার উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, সেই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি টাইমে পড়ো, ওয়াতুদিজ যাকাতাল মাফরুজা, এবং তোমার ওপরে যে যাকাত অপরিহার্য ফরজ করে দেওয়া হয়েছে, সেই যাকাতটা তুমি পরিপূর্ণভাবে আদায় করে দাও। ওয়াতাসাউমু রমাদান, এবং যে রমজান মাসটা আজকে আমাদের মাঝে চলমান রয়েছে, এই রমজান মাসের যদি তুমি সিয়াম সাধন করো, তাহলে তুমি জান্নাতে যাবা। এই 4টা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দেহাতি ব্যক্তিকে বললেন। কি? 1 নম্বর, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো জিনিস শিরিক করবে না। 2 নম্বর, নামাজ পড়বে। 3 নম্বর, টাইমে নামাজ পড়বে। 3 নম্বর, তোমার উপরে যে যাকাত ফরজ করা হয়েছে, সেই যাকাতটা বের করে দিবে। 4 নম্বর, রমজান মাসে সিয়াম সাধন করবে। সুবহানাল্লাহ। সেই দেহাতি ব্যক্তি যখন সেই মজলিস থেকে যখন চলে যাচ্ছে, পার হয়ে গেট থেকে বের হয়ে চলে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বলছেন, এরে আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, তোমরা কি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তোমরা কি জান্নাতে মানুষ দেখতে চাও? ওই দেখো, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন, ওই ব্যক্তি হেঁটে চলে গেল, ওই ব্যক্তির দিকে তোমরা নজর দিয়ে দেখো, ওই ব্যক্তি জান্নাতি ব্যক্তি। আল্লাহর রাসূল তাকে জান্নাতি বলে কেন খেতাব করলেন? কেন বললেন যে সে জান্নাতি? এই জন্য যে সেই দেহাতি মানুষটিকে এসে প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল আমাকে এমন আমল বলে দেন যে আমলটা করতে গেলে জান্নাতে যাব। আল্লাহর রাসূল তাকে 4টা কথা বললেন। 4টা কথার ওপরে সেই দেহাতি ব্যক্তিটা বলছেন, আল্লাহর রাসূল আপনি যেটুকু আমাকে বললেন, এর বেশিও করব না আর কমও করব না। সুবহানাল্লাহ। তার জন্য, এই কথার জন্য আল্লাহর রাসূল তাকে জান্নাতি বলে খেতাব করলেন। প্রিয় সুধী মণ্ডলী, এই সিয়ামের বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, তাই আপনাদের সামনে আরেকটি কথা বলি, যারা সিয়াম সাধন করবে, এমন তো অবস্থায় যদি মারা যায়, তারা ডাইরেক্ট জান্নাতে যাবে। আল্লাহ রাসূলের হাদিস এসেছে। আরও অনেক লং টাইম যারা সিয়াম সাধনকারী, তাদের বিষয়ে, তাদের ফজিলত, তাদের গুরুত্ব বিষয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। যাই হোক, আমি একটু সময় কম এগিয়ে যাচ্ছি। বর্তমানে তারপরে হচ্ছে সিয়াম হলো, এবার যারা এই যে তারাবির নামাজ পড়ছে, কিয়ামুল লাইল, তাদের ফজিলত কি, তাদের মর্যাদা কি? আল্লাহ রাসূল বলছেন, মান কামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এই রমজান মাসের সালাতুল লাইল আদা করবে, তাদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সামনে আসছে আমাদের লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের গুরুত্ব, ফজিলত, মর্যাদা কি, এর সওয়াব কি, সূরা কদর যদি আমরা অনুধাবন করি পেয়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। লাইলাতুল, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি তুমি কি জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতেও অতি উত্তম। মানে কি, আপনি এই লাইলাতুল কদরের
একটি রাত্রি জাগরণ করে যে সওয়াব পাবেন, 1000 মাস ধরে ইবাদত করে রগড়ে রগড়ে কোরআন তিলাওয়াত করে সাজদা দিয়ে ঘরটা ফেলে দিয়েও যে সওয়াবটুকু 1000 মাস যেভাবে পেতেন একটা রাত্রিতে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। 1000 মাস মানে কি? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস একটা মানুষের মেয়াদও হতে পারে না। কম সংখ্যক মানুষ রয়েছে। 83 বছর 4 মাস কম সংখ্যক মানুষ পাবে তার আয়ু। তাহলে আমি এবং আপনি যদি এই লাইলাতুল কদরের রাত্রিতে জাগরণ করে কোরআন তেলাওয়াত এবং সালাতের মাধ্যমে, দান সাদকা খায়রাতের মাধ্যমে এই রাত্রিটাকে যদি অতিবাহিত করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সকলেই 1000 মাসের চাইতেও অতি উত্তম 83 বছর 4 মাস ধরে যে সওয়াব পাওয়া যায়, ইবাদত করে যে নেকি পাওয়া যায়, একটা রাত্রিতে আমরা সকলেই পাবো ইনশাআল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতাসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমান এবং ইহতিসাবের সঙ্গে লাইলাতুল কদর রাত্রি জাগরণ করবে, তার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী মণ্ডলী, রমজান মাসে আমরা অধিকাংশ যাকাত আদায় করে থাকি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদওয়ালা বানিয়েছেন, তারা এই রমজান মোবারক মাসে অধিকাংশ ব্যক্তি নিজের সম্পদের নিসাব পরিমাণ মাল থাকতে গেলে তার যাকাত আদা করে দিন। অতএব আপনি যদি এই সালাতকে স্বীকৃতি জানান যে আমার প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ, তেমনি ভাবে আপনাকে এটিও স্বীকৃতি জানাতে হবে যে আমার প্রতি নিসাব পরিমাণ যদি মাল থাকে, আমার প্রতি যাকাত ফরজ। যেমন আপনি নামাজ ছাড়তে পারেন না, এটা ফরজকৃত বিধান, তেমনি আপনি আপনার প্রতি যে যাকাত অপরিহার্য ফরজকৃত বিধান, এটিও আপনি নিজে আত্মসাৎ করতে পারেন না, আপনাকে বের করতেই হবে। যদি না করেন, এর পরিণাম খুব ভয়াবহ রয়েছে। এর পরিণাম খুব ভয়াবহ। অর্থ কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতের কাল পেলেন, সেই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যাকাতের মাল দিত, আর আমার টাইমে আমার খেলাফত চলা অবস্থায় যদি সে অস্বীকৃতি জানায়, তাহলে সে খাঁটি কাফের, সে ওয়াজিবুল কাতল, তাকে কাতল করে দেওয়া অপরিহার্য। আর আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে তার বিষয়ে আমি বলছি এইভাবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ব্যক্তি যাকাতের মাল আদায় করবে না, তার জন্য আমি হযরতে আবু বকর যুদ্ধ ঘোষণা করলাম। প্রিয় সুধী মণ্ডলী, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যাকাতের সম্পদ আদায় করে না, তাদের ভয়াবহতার কথা সূরা তাওবার 33-34 নম্বর আয়াতে উল্লেখ করেছে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছে এবং নিসাব পরিমাণ মাল থাকা সত্ত্বেও সে ব্যক্তি তার মালের যাকাত বের করে না, তাদের সেই পুঞ্জীভূতগুলো, সে সোনা, সে গয়না, সে চাঁদি, সে রূপা, সে টাকা, তার জন্য ভয়াবহ আযাব তার উপরে বাড়তাবে কিয়ামতের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই সমস্ত মাল সম্পদ, সোনা চাঁদি রূপা এবং টাকা পয়সা যাদের প্রতি নিসাব পরিমাণ মাল পৌঁছে গিয়েছে, যাকাত বের করছে না, তাদের অবস্থা কি হবে? কিয়ামতের দিন সুজা আল আকার, অর্থাৎ লাল বিশিষ্ট সাপ হয়ে সেই সম্পদগুলো
তাকে গলায় পেঁচে দিয়ে বলবে আনা মালুকা আনা কানজুকা, তাকে কামড় মারতে থাকবে সেই ষাঁড়গুলি, আর এইভাবে তাকে বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার ধন, আমি তোমার খাজানা, এইভাবে বলতে থাকবে। তাহলে প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার মেসেজ থাকবে, আপনাদের প্রতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিসাব পরিমাণ মাল দিয়েছে তারা অবশ্যই এই রমাদানুল মুবারক মাসে তারা যাকাতটা আদায় করে দেবে। যেমন আপনি নামাজকে স্বীকৃতি জানাচ্ছেন, তেমনি যাকাতকেও স্বীকৃতি জানাতে হবে। এবং এই যাকাতটা আদা করার খাতিরে আপনাকে কতটা সম্পদ থাকতে গেলে সে যাকাত অপরিহার্য হয়ে যায়। 85 গ্রাম সোনা যার কাছে রয়েছে, সেই সোনার মূল্য বর্তমানে যেটা রয়েছে সেই অনুপাতে 2.5%, 40 ভাগের 1 ভাগ তাকে যাকাত বের করতে হবে। এবং কাউরির কাছে যদি চাঁদি থাকে 595 গ্রাম চাঁদি, তাহলে সেই 595 গ্রাম চাঁদির যেটা বাজার দরে মূল্য সেই অনুপাতে 2.5% এবং 40 ভাগের 1 ভাগ তাকে যাকাত আদায় করতে হবে। এবং আমাদের ভিতরে বলতেছি আমার কাছে চাঁদিও নেই, রূপাও নাই, সোনাও নেই, টাকা আছে সেই পরিমাণ, তাহলে আপনাকে সেই সোনা সেই চাঁদি অনুপাতে সেই টাকাকে হিসাব করে দিয়ে আপনাকে যতটা বের হয় সেই টাকা আপনাকে যাকাত বের করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে তুমি সকলকে তুমি হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহাল আলামিন, আমরা এই রমাদানুল মুবারক মাস পেয়েছি, এই রমজানুল মুবারক মাসের গুরুত্ব বুঝার আমাদের সকলকে তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমি আরেকটি আয়াত তিলাওয়াত করেছিলাম, সেটা হচ্ছে বর্তমানকে সামনে রেখে। যাই হোক, সময়ে আজকে আমার সাথ দিল না, ইনশাআল্লাহ আগামীতে এই বিষয়ে যদি সময় পাই তাহলে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহাল আলামিন, আমাদের সকলকে তুমি হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহাল আলামিন, আমাদের সকলকে তুমি সকলের রোজাকে তুমি সিয়ামকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহাল আলামিন, আমরা যে উদ্দেশ্যে তোমার ঘরে দান করতেছি আল্লাহ তুমি আমাদের সকলের উদ্দেশ্যকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহাল আলামিন, তোমার ভালোবাসার জায়গায় প্রেমের জায়গাতে যারা আসতে পারেনি আমাদের আত্মীয় স্বজন আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহাল আলামিন, যারা কবরে চলে গিয়েছে তাদের কবরকে তুমি নূরে মুনাওয়ার করো, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلا وأعظم وأكبر